সারাক্ষণ টিভির পর্দায় ঘুরে বেড়াচ্ছে, না হলে বেলুনের মতো উড়ে বেড়াচ্ছে। তো এই তো এদিকে আসবো আসবো, বাবা কত মানুষ, क्या बात क्या बात क्या बात, दिल गार्डन गार्डन हो गया। তো যারা এখনো আসলেন না, বলেছেন কি আর যাব, ওই মোটা কি করবে, তাদের জন্য গান গাইবো। এক সময় আমি চেয়েছিলাম মানুষের মাঝখানে যেতে, পথ অত সোজা ছিল না, কারণ আপনার বাড়ি কলকাতা থেকে 350 কিলোমিটার দূরে, আমারও বাড়ি কলকাতা থেকে 75 কিলোমিটার দূরে, বসিরহাটের একটা ছোট্ট গ্রামে। সেখানেই আমি বড় হয়েছি। আপনিও বর্ডারের পাশে থাকেন, আমারও বর্ডারের পাশে বাড়ি। আমি কলকাতায় এসেছিলাম 96 সালে বাবার হাত ধরে বাংলা সিনেমায় অভিনয় করব বলে। এখানে আমার চেনা জানা কেউ ছিল না, কিন্তু আমার এই বছর 2025-এর 1 জুন 25 বছর কমপ্লিট হলো আমার ফিল্মি ক্যারিয়ারের। এতটা প্রাপ্তি হবে আমি জন্মেও ভাবিনি। 200-র উপর সিনেমায় পাঠ করেছি, শতাধিক সিরিয়াল করেছি, যা যা মনের ইচ্ছা ছিল সব পূরণ হয়েছে। শুধু কার জন্যে? ওপরওয়ালার জন্যে। ওপরওয়ালার কি নাম? কেউ বলে ভগবান, কেউ বলে আল্লাহ, কেউ বলে জিসাস ক্রাইস্ট, কেউ বলে বাই গুরু। আমার ওপরওয়ালার নাম যেমন সেগুলো, ঠিক তেমনি আমার বাবা মাও আমার ওপরওয়ালা, যাদের আশীর্বাদ ছাড়া আমি এই অবধি কখনোই পৌঁছতে পারতাম না। আমার বাবা দীর্ঘদিন আগেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। নিশ্চয়ই ওপরওয়ালাকে গিয়ে বলেছেন আমার ছেলেটাকে একটু দেখো, যদি কিছু করতে পারে। আমার মা আজকেও খবর নিচ্ছিলেন। তার সঙ্গে আরেকজনদের আশীর্বাদ আছে, যারা 25 বছর ধরে আমাকে সহ্য করলো। এই শীতের রাত্রে খোলা আকাশের নিচে যারা এইভাবে ঘেঁষাঘেঁষি করে বসে দাঁড়িয়ে, বাড়িতে টিভি না দেখে, ইনস্টাগ্রাম না করে, ফেসবুক না করে আমার অনুষ্ঠান দেখছেন, তারাই হচ্ছেন আমার সাক্ষাৎ ভগবান। তারা আমার সংসার চালান। আপনাদের টাকায় আমার ছেলে মেয়েরা খেতে পায়, আমার স্ত্রী সংসার চালাতে পারে। আপনাদেরকে আমি সাক্ষাৎ ভগবান মনে করি, আপনাদের পায়ে আমি প্রণাম করি। চলো, যত মানুষ হয়েছে শান্ত হতে হতে। এক সময় ভেবেছিলাম গান গাইবো, বাংলা ফিল্মে হবে তো ভাবতে পারিনি কখনো। হিন্দিতেও কাজ করেছি, ঠিক লাগছে না, খাট করে একদিন লেগে যাবে আমি জানি। কিন্তু এই হিন্দিতে কিছুদিন আগেই করলাম রাজ চক্রবর্তীর আমাদের ওয়েব সিরিজ। তো সেই ও বাহ, ধরে নিন না ওপর থেকে ওটা। তো চলো গানে চলে যাই, কথা আর বলবো না, চলো।